রহমান রাহিম জাকির বসুন। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষকে বার্তা দেওয়ার জন্য আজকে তুরাগ থানা বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই প্রখর রৌদ্রের মধ্যে আমার সহযোদ্ধা সাথীরা যারা এই মাঠে বসে আছেন, এই সমাবেশকে সফল করার জন্য, মানুষকে একটি বার্তা দেওয়ার জন্য যে আগামী 12 তারিখ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে তুরাগ এলাকায় যারা বসবাস করে, তুরাগ এলাকার যে ভোটাররা আছে 3টি ওয়ার্ড 52, 53, 54, এই 3টি ওয়ার্ডের মানুষজন ভোটাররা বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ আছে, এটা প্রমাণ করার জন্য আজকে আপনারা এখানে বসে আছেন। আমাদের সেই সবার সহযোদ্ধা, আজকে সবার প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা, এই এলাকার কৃতি সন্তান, যিনি ছাত্র রাজনীতি করে আজকে নিজের যোগ্যতাকে প্রমাণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হয়েছেন। আমাদের অত্যন্ত প্রিয়, এই এলাকাবাসীর প্রিয় আমাদের সেই মোস্তফা জামান উপস্থিত আছেন। আমাদের আরেক সহযোদ্ধা ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন, আমাদের যুগ্ম আহ্বায়ক জনাব কফিল কফিল উপস্থিত আছেন, এম আফাজউদ্দিন আফাজ, এবং আমাদের ঢাকা মহানগর উত্তরের সদস্য আলী আকবর আলী সহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, বিশেষ করে এই তুরাগ থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক আমাদের হাজি জহির সহ আমাদের তুরাগ থানা বিএনপি যুগ্ম আহ্বায়কবৃন্দ, 3টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ, এবং সামনে বসা আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? এখানে আমাদের মহিলা দলের বোনরা, আমার বোনেরা, মায়েরা বাম পাশে বসে আছে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রখর রোদ্রে আপনারা এখানে বসে আছেন, ভাইরা আমার বোনদেরকে ছায়ার ভিতরে ব্যবস্থা করেছেন, যারা এই কাজটা করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবসময় খেয়াল রাখতে হবে, মেয়েরা, মা জাতি, তাদের সম্মানের সাথে দেখতে হবে। হয়তো সামনে অনেক মেয়েরা বসে আছে, আমার বোনেরা বসে আছেন, তারাও যদি আমরা ছায়া দিতে পারতাম তাহলে হয়তো আমাদের কাছে ভালো লাগতো, কিন্তু আমরা খেয়াল করিনি যে এতটা রৌদ্র হবে। যেহেতু এখনো মাঘ মাসে এত রোদ হয় এটা চিন্তা করিনি। যাই হোক, এই যে আমার মা বোনেরা যারা বসে আছেন, আমার ভাইরা যারা বসে আছেন, আজকের সকলের সামনে একটি কথা বলতে চাই, আপনারা 17 বছর অনেক অন্যায়, অত্যাচার, অবিচারের শিকার হয়েছেন। আগামী 12 তারিখ আপনারা যদি বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করেন, ইনশাল্লাহ অতীতে যত অন্যায় আপনাদের ভিতরে হয়েছে, অতীতে যত অবিচার আপনাদের বিপক্ষে হয়েছে, আমরা প্রতিটা মানুষের অন্যায় অবিচার যারা শিকার হয়েছেন, তাদের সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে যারা ছিলেন তাদেরকে আমরা মর্যাদা দেব ইনশাল্লাহ। এবং আজকে যারা এই প্রখর রোদে বসে আছেন, আপনাদের শরীর থেকে ঘাম ঝরছে না? আমি যদি নির্বাচিত হই, আমি কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, আপনারা জনগণের ভোটে যদি আমাকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ এই কামারপাড়া স্কুল মাঠে একটি কথা দিয়ে গেলাম, প্রতিটি কর্মীর গামের মূল্যায়ন আমরা ইনশাল্লাহ করব। প্রতিটি কর্মীর গামের মূল্যায়ন আমরা করবো, সেটা আমি একা না। এখানে আমাদের মোস্তফা জামান সাহেব আছেন, এখানে আমাদের কফিল সাহেব আছেন, আক্তার সাহেব আছেন, আফাজ সাহেব আছেন, আমাদের এই তুরাগ থানা বিএনপি নেতৃত্ব আছে। সকলকে নিয়ে আমি একা কিছু করতে পারবো না, সকলকে নিয়ে কাজগুলো করতে হবে। কারণ এই দল কিন্তু আমার একার না, দল আপনাদের ঘামে আজকে দল বড় হয়েছে, আপনাদের পরিশ্রমে বিগত দিনে দল ক্ষমতা এসেছে। আগামী দিনে এই সামনে যারা বসে আছেন, সাইডে যারা বসে আছেন, তাদের পরিশ্রমের ফলে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে।
আমাদের ভোট খুব সামনে, জনগণের কাছে আমাদের যেতে হবে। আমি বারবার একটি কথা বলি, আমাদের ভোট আছে, আমাদের সমর্থক আছে, জনগণ ভোট দিতে প্রস্তুত আছে, কিন্তু আমাদের দাওয়াত কার্ডটা পৌঁছাইতে হবে কার কাছে? ভোটারদের কাছে আমাদের দাওয়াত কার্ডটা পৌঁছাইতে হবে। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমরা যাতে ভুলে না যাই আমাদের যে সহযোদ্ধারা সর্বশেষ জুলাই আগস্টে আমাদের জন্য জীবন দিয়েছে, এই কিছু দূর সামনেই আমাদের সেই মুগ্ধর কবর আছে। মুগ্ধ সহ আমাদের জুলাই আগস্টে নিহত হয়েছে অনেকের কবর আছে। তারা যেহেতু কবরে থেকে তারা যাতে শান্তি পায় যে না, আমরা যে অন্যায় অত্যাচার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছি, আমাদের সেই শহীদের মর্যাদা বিএনপির প্রতিটা নেতাকর্মী রেখেছে, আমাদের সেই শহীদের মর্যাদা বাংলাদেশের প্রতিটা মানুষ রেখেছে, আমাদেরকে মনে রেখেছে। তাদেরকে সম্মানিত করতে হবে, তাদেরকে মনে রাখতে হবে। তারা কিন্তু এই ভোটাধিকার রক্ষা করার জন্য যুদ্ধ করেছে, নিহত হয়েছে। তারা গণতন্ত্র রক্ষা করার জন্য যুদ্ধ করেছে, নিহত হয়েছে। তারা মানুষের বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করার জন্য তারা যুদ্ধ করেছে, তারা নিহত হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি বিদেশ থেকে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। গত 17 বছর আমরা যেভাবে রাজপথে ছিলাম, খোকা তার বক্তব্য বলেছে তার বাপের লাশ সে দাফন করতে যেতে পারেনি। শুধু খোকা না, এখন আমরা অনেকেই আমাদের বাবা মার লাশ দাফন করতে যেতে পারেনি। আমাদের সন্তান মারা গিয়েছে, সন্তানের লাশ দাফন করতে যেতে পারেনি। আমরা কি সেরকম পরিস্থিতি আর দেখতে চাই? আমরা অবশ্যই সেরকম পরিস্থিতি দেখতে না চাই। 12 তারিখে আমাদের ভোটে বিজয়ী হতে হবে। এখানে অনেক অপপ্রচার চলছে, এখানে অনেক অপরাজনীতি চলছে। যারা ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করে, আমরা বলতে চাই টিকিট দিয়ে কেউ কোনোদিন বেহেশতে যেতে পারে না। বেহেশতে যেতে হলে বেহেশতে যাওয়ার মতো কাজ করতে হবে, জনকল্যাণে কাজ করতে হবে। জনগণের জন্য কাজ করে যারা, জনকল্যাণে যারা কাজ করে, তারাই বেহেশতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশতের টিকিট দিবে, কোনো ব্যক্তি বেহেশতের টিকিট দিতে পারে না। 30শে ডিসেম্বর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। তার পূর্বে তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ যেভাবে দোয়া করেছে, বাংলাদেশে কি দেখেছেন জিয়াউর রহমান ছাড়া আর কেউ জন্য এরকম দোয়া করতে? আপনারা দেখেন না। তার মানে কি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার কর্মের কারণে সম্মানিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালেও তাকে অনেক সম্মান দান করবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা মুসলমান, ভালো কাজ করলে তার প্রতিফল আমরা পাবো, খারাপ কাজ করলেও তার প্রতিফল আমরা পাবো। বেগম খালেদা যেহেতু সারা দেশের মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিলেন, আমাদের মা বোনদের কাছে এতটাই জনপ্রিয় ছিলেন, যার কারণে সারা দেশের মানুষ তার কাছে একজন দোয়া করেছে। আমরা দোয়া করি আমাদের সেই নেত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করুক। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমরা রাজনীতি করি, আমরা যদি জনগণের কল্যাণে কাজ করি, জনগণ আমাদের সাথে থাকবে, জনগণ আমাদের পাশে থাকবে। এবং ভবিষ্যতে আমাদের মৃত্যুর পরে জনকল্যাণে যেহেতু আমরা কাজ করেছি, জনগণের কল্যাণে যেহেতু আমরা কাজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে থেকে, আমাদের পাশে থেকে আমাদের জান্নাতের সর্বোচ্চ জায়গা মর্যাদা দান করবে ইনশাআল্লাহ। তা আমাদের বক্তব্য, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলি। আমরা মুসলমান, আমরা এখানে অতিরিক্ত কথা বলবো না। আমরা মুসলমান হিসাবে আমার ধর্মের জন্য আমার যে কাজগুলো করা দরকার, আমি এবং আমরা সবাই সেই কাজগুলো করি। তবে একটা কথা খেয়াল রাখবেন, আমরা ইসলামকে, ধর্মকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিন্তু একমাত্র রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এবং আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে প্রধানমন্ত্রী করে, তিনি ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, সেটা তিনি, সেই কথা তিনি বলেছেন না? সেই জন্য আমরা সেদিকে দৃষ্টি না করে এই এলাকায় আমরা রাজনীতি করি দীর্ঘ বছর। তা আমরা যেহেতু রাজনীতি করি, এলাকার মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করব। এখানে অনেক ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা যখন ভোটারদের কাছে গিয়েছি, ভোটাররা আমাদের আইডেন্টিফাই করেছে যে আমাদের এই সমস্যাগুলো আছে। এখানে ধরেন গ্যাসের সমস্যা আছে, এখানে বিদ্যুতের সমস্যা আছে, এখানে পানির সমস্যা আছে, এখানে কিশোর গ্যাংয়ের সমস্যা আছে, এখানে মাদকের সমস্যা আছে, এখানে দখলবাজদের সমস্যা আছে, এখানে সন্ত্রাসীদের সমস্যা আছে। আমরা যদি
জনগণের ভোটে নির্বাচিত হই, আমরা নিজেরা কোনো সন্ত্রাস করব না, আমরা নিজেরা কোনো অপরাধ করব না, আমাদের দলের কোনো নেতাকর্মী অপরাধ করবে না, কিন্তু এই তুরাগ থানার অধিবাসীরা কাউকে কোনো অপরাধ করতে সহ্য করবে না, অপরাধ করতে দেবে না ইনশাআল্লাহ। জনগণকে স্বস্তি দেওয়ার জন্য যখন যে কাজটা করা দরকার সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সেই কাজটা করবো ইনশাআল্লাহ। আপনারা আমরা ভালো কাজ করব, এটা আপনারা সবাই চান না? আমরা এলাকার উন্নয়ন করবো, এটা আপনারা সবাই চান না? যদি সেটা চান তাহলে মানুষের ধারে ধারে যেতে হবে, মানুষের কাছে ভোট ভিক্ষা করতে হবে। আমাদের যদি জনগণ কেন ভোট দিবে সেই কথাটা মানুষকে বোঝাতে হবে। এদেশে যতবার ভোট হয়েছে, সুষ্ঠু ভোট হয়েছে, ততবার কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে, ধানের শেষকে ভোট দিয়েছে। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ সুষ্ঠু ভোট হবে এবং ধানের শীষে ভোট দিবে। কথাটা ঠিক না? যদি কথাটা ঠিক হয় আপনারা কাজ করেন। আর এই এলাকাটা কার? এই এলাকাটা মোস্তফা জামানের এলাকা। আমরা বিশ্বাস করি আমাদের 14টা ওয়ার্ডের মধ্যে 3টা ওয়ার্ড হলো এই তুরাগ থানা এবং এখানে বসবাস করেন মোস্তফা জামান সাহেব, তার নিজের এলাকা। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে আমাদের 14টা ওয়ার্ডের মধ্যে এই 3টা আসনের, এই 3টা ওয়ার্ডের যে রেজাল্ট হবে, 14টা ওয়ার্ড হচ্ছে সর্বোচ্চ রেজাল্ট হবে 3টা ওয়ার্ডে। মোস্তফা জামান সাহেব নিজেও বলে গিয়েছেন যে এটা আমার এলাকা, এখানে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শেষকে পাশ করাতে হবে, সর্বোচ্চ ভোট দিয়ে এস.এম. জাহাঙ্গীরকে পাশ করাতে হবে। আর আমি কথা দিচ্ছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন 12 তারিখে আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, মোস্তফা জামান সহ আমরা মহানগরীর যে সমস্ত নেতৃবৃন্দ আছি সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই এমপি হিসাবে আপনাদের সামনে এসে আপনাদের সাথে কাজ করবো ইনশাআল্লাহ। কোনো বৈষম্যের শিকার হবে না। অনেকেই বৈষম্যের কথা বলে, দলের ভিতরে আবার বৈষম্য কি? আমি বিএনপি করি, আপনি বিএনপি করেন। আমরা বিএনপির প্রতিটা কর্মী জনাব তারেক রহমানের নির্দেশনার দিকে তাকিয়ে থাকি। উনি যখন যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা মেনে আমরা কাজ করি। যাই হোক, অনেক রৌদ্র মিত্র আপনারা দীর্ঘক্ষণ আছেন, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু কথা বলতে চাই, আগামী 12 তারিখ আমরা প্রতিটি কর্মীকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। কিছু মানুষ ভোট নিয়ে ষড়যন্ত্র করছে, মানুষের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র করছে। আমাদের কাছে, জনগণের কাছে কি ষড়যন্ত্র করে পার পাবে? আমরা ভোট কেন্দ্রে থাকবো এবং প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্রে যতক্ষণ রেজাল্ট ডিক্লেয়ার না করবে, আপনার বুথে যতক্ষণ ভোট ডিক্লেয়ার না করবে, রেজাল্ট শিট আপনার হাতে না দিবে, ততক্ষণ আমরা ভোট কেন্দ্রে থাকি আমার অধিকার আমি আদায় করে নিব ইনশাআল্লাহ। আমরা পারবো না ভাই? আমরা হাতটা দেখে আমরা পারবো না? অবশ্যই পারবো। এই শক্তি, এই জনতার শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং ভোটের দিন 12 তারিখ আমরা রোজা থাকি, আমরা মনে করবো আমরা রোজা থাকবো এবং প্রতিটা ভোটে একটু কথা এসেছে, আমি সেই জন্য বলছি প্লিজ এই আস্তে 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 ধরো। একটা কথা উঠেছে যে ওই ভোট বাহিনী নাকি ভোটার ব্যালট, শোনেন একটু প্লিজ, আচ্ছা রাখো। ভোটে বাইরে ভোটার ব্যালট ছাপিয়েছে, যদি ব্যালট ছাপিয়ে থাকে তাহলে সেই ব্যালটটা তো ভোট কেন্দ্রে নিতে হবে, হবে না? সেই ব্যালট, সেখানে তো একটা ব্যালট দেওয়ার কথা, আপনাদের সামনে ব্যালট বাক্সে ভরবে, তাই না? পুলিং এজেন্ট থাকবে সেখানে, তার সামনে তো বাক্সে ভালাবে। যদি কোনো কারণে মনে হয় যে সেখানে একাধিক ব্যালট থাকার সম্ভাবনা আছে, সাথে সাথে ধরে ফেলবেন। অন্যায় করে কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বারবার বলছি, আমরা নিজেরা কোনো অন্যায় করব না, কিন্তু কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। জনগণের ভোটাধিকার নিয়ে অতীতে যারা চিনিমিনি করেছে, জনগণের ভোটাধিকার নিয়ে অতীতে যারা খেলাধুলা করেছে, আগামী দিনে এই নতুন বাংলাদেশে জনগণের ভোটাধিকার নিয়ে আর কেউ হেলাফেলা করতে পারবে না, কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। সেই জন্য ভোট কেন্দ্রে যারা থাকবেন সকলকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে পুলিং এজেন্ট যারা থাকবেন তাদের সকলকে সতর্ক থাকতে হবে। আপনারা ভিতরে সতর্ক থাকবেন, আমরা বাইরে সতর্ক থাকবো। কোনো অন্যায় অপরাধীকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। তবে আমরা নিজেরা কোনো অপরাধ করি না এবং কোনো অপরাধ করবো না। এই যে নির্বাচন চলছে, আমরা একটি বড় দল মানুষ মনে করে, আমরা নিজেরাও মনে করি, কিন্তু আমরা তো নির্বাচন কমিশনের সমস্ত আইন কানুন মেনে চলতেছি। একটা
জায়গায় নির্বাচনী আইন কানুনে ব্যত্যয় হয়নি, কিন্তু অনেকেই দেখেছি অনেক ব্যত্যয় করেন, তারপর আমরা কোনো অভিযোগ করি না। আমার বক্তব্য হলো, আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা সবাই মিলে জনগণের যে অধিকার আছে অধিকার রক্ষা করতে চাই। আমরা সবাই মিলে ভাগ্যের পরিবর্তন করতে চাই। কার নেতৃত্বে? তারেক রহমানের নেতৃত্বে। এই যে দেশ বিদেশে তারেক রহমান ঘুরছে, যারা আমাদের জুলাই আগস্টে যে সমস্ত আমাদের সহযোদ্ধাকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, নির্যাতনের শিকার হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। হাদির মতো মানুষকে হত্যা করেছে, সেই হাদি হত্যার বিচার হবে। আমি শুধু বলতে চাই, যারা সমাজে অপরাধ করেছে তাদের অপরাধী, তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে। কিন্তু নিরপরাধ কোনো মানুষের ব্যাপারে আমরা যেরকম জুলুমের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, আমরা কোনো নিরপরাধ মানুষকে নির্যাতন নিপীড়ন করব না ইনশাআল্লাহ। আমরা সমাজে দুষ্টের দমন করব, শিষ্টের লালন করব, অর্থাৎ ভালো মানুষকে সম্মানিত করব, আর খারাপ মানুষ যারা আছে তাদেরকে রাষ্ট্র দেখবে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে করতে হবে। আমাদের ঢাকা 18-তে 10 জন প্রার্থী আছে আমার সাথে। সেই 10 জনকে আমি বলবো, আপনারা আপনাদের মতো সুন্দরভাবে আপনাদের প্রচারণা করেন। আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাবো, কিন্তু কোনো অপপ্রচার করবেন না দয়া করে। অনেকে আমি দেখেছি অপপ্রচার করেন, অমুক হয়েছে তমুক হয়েছে। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে ডকুমেন্ট সহ আমাদেরকে দিবেন, ভিডিও সহ আমাদেরকে দিবেন, আমরা সেটা দেখবো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু কোনো ঘটনা না ঘটলে যদি আপনি বলেন ঘটনা ঘটেছে, তাহলে মানুষ সেটা খারাপভাবে নেবে। আশা করি সেই জিনিসগুলো দেখে, এবং আমি যদি ইনশাআল্লাহ নির্বাচিত হই জনগণের ভোটে, আগামী দিনে আমাদের যে বাকি 10 জন প্রার্থী আছে এবং যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো আছে, সকলকে নিয়ে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে ঢাকা 18 আসন একটি মডেল আসন হিসাবে গড়ে তোলব ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা নিয়ে। সর্বশেষ আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এই